মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। যারা নতুন কম্পিউটারে কাজ শিখতে চান, যারা কম্পিউটারে কাজ শিখতেছেন এবং যারা কাজ শিখে সদ্য নতুন কাজে সম্পৃক্ত হয়েছেন, আশা করি ভিডিওটি সকলের কাজে লাগবে। আমি আজকে স্মার্ট আর্ট অপশনের কাজ আপনাদেরকে দেখিয়ে দেব। এই স্মার্ট আর্ট দিয়ে কিভাবে সহজে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করা যায়। স্মার্ট আর্ট দিয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন আমরা ডায়াগ্রাম তৈরি করতে পারবো। সেটি কিভাবে তৈরি করা যাবে এটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। স্মার্ট আর্ট অপশনের কাজ করতে গেলে আমাকে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে। আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছি। এরপর মাউসটিকে আমি ইনসার্ট ট্যাবে নিয়ে যাব। ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর আমি মাউসটিকে স্মার্ট আর্ট অপশনে নিয়ে আসবো। স্মার্ট আর্ট এটা এখানে একবার ক্লিক করব। ক্লিক করলে স্মার্ট আর্টের একটি বক্স আসবে। এই স্মার্ট আর্টের বক্সটি বাম পাশে অনেকগুলি মেনু আছে। আমি লিস্টে ক্লিক করব, তাহলে স্মার্ট আর্টের বিভিন্ন রকমের ডিজাইন এখানে ডান পাশে শো করবে। এরপর পরেরটাতে আমি ক্লিক করব, প্রসেস। এখানে অনেক রকমের ডিজাইন এখানে শো করবে। এরপরে সাইকেল, এখানে অনেক রকমের ডিজাইন শো করবে। এর পরেরটাতে ক্লিক করলাম, এখানে অনেকগুলো ডিজাইন এখানে শো করবে। তারপর রিলেশনশিপ, এখানে অনেক রকমের ডিজাইন এখানে শো করবে। তারপর ম্যাট্রিক্স, এখানে অনেক রকমের ডিজাইন শো করবে। তারপর পিরামিড, এখানে মাত্র 4টি ডিজাইন শো করছে স্মার্ট আর্টে। আমি একটি মেনু নিয়ে কাজ করব। আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে পাশে এটা শো করবে। আমি যে কোনো একটি ডিজাইন এখানে আমি ক্লিক করব। এডিতে ক্লিক করলাম। ক্লিক করে নিচে মাউসটিকে নিয়ে আসবো। এরপর ওকেতে ক্লিক করলাম। আমার এই ওয়ার্ড ডকুমেন্টে স্মার্ট আর্টের ডিজাইনটি শো করছে। এরপর মাউসটিকে আমি এই ডিজাইন ট্যাবে নিয়ে যাব। ডিজাইন ট্যাবের উপরে এখানে স্মার্ট টুলস লেখা আছে। এই যে স্মার্ট আর্ট টুলস, তার নিচে লেখা আছে ডিজাইন। আমি এই ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করলে এই যে নিচে এখানে লেখা আছে চেঞ্জ কালার। চেঞ্জ কালারের পাশে একটা ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে। এখানে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করলে চেঞ্জ কালারের একটি মেনু বার আসবে। আমরা এখানে আমার এই স্মার্ট আর্টের ডিজাইনটির কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার দিতে পারবো। আমি এই কালারটি দিলাম। আমি এই স্মার্ট আর্টের ডিজাইন দিয়ে একটি প্রতিষ্ঠানের এমপ্লয়ের তালিকা তৈরি করব। এমপ্লয়ের তালিকা তৈরি করতে গেলে আমার প্রথমে এখানে লিখতে হবে। প্রথমে আমি এখানে লিখবো, এখানে ক্লিক করব, অথবা আমি মাউসটিকে আহ, এখানে নিয়ে যাব, যে টেক্সট পেন। টেক্সট পেনে ক্লিক করব। ক্লিক করলে এখানে টেক্সট পেনটি শো করবে। আমি এখানে লিখবো এমআরও, এম আর ও।
তারপরে আমি এটি ডিলিট করে দেবো, এখানে ক্লিক করব, ক্লিক করব, ক্লিক করার পর কিবোর্ডে ডিলিট কিতে প্রেস করব, তাহলে এটি ডিলিট হয়ে যাবে। এরপর আমি আমার এমআরওর নিচে এখানে তিনটি ডিজাইন শো করতেছে, এরপরে আমি আরো কয়েকটি ডিজাইন নেব। এটাতে আমি একবার মাউসের লেফট বাটন প্রেস করব, মাউসের লেফট বাটন প্রেস করলাম। এরপর মাউসটিকে আমি এখানে নিয়ে যাব, এখানে আছে অ্যাড শেপ, অ্যাড শেপে একবার মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর এখানে একটি অ্যাড শেপের মেনু বার আসবে। এই মেনু বারের এখানে প্রথমে লেখা আছে অ্যাড শেপ আফটার, এটাতে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করলে আর একটি আর, এরপর আবার মাউসটিকে নিয়ে যাব, অ্যাড শেপ আফটার ক্লিক করব। এখানে কয়টা হয়েছে আমি গুনবো, 1, 2, 3, 4, 5, 5টা হয়েছে। আমার এই এমআরও সহ লাগবে হলো 11টি লাগবে। এখন 5টা হয়েছে আমার, আমি নিচে 5টা হয়েছে, এখানে আরো 5টা আমি নেব। আবারও মাউসটিকে একইভাবে অ্যাড শেপে নিয়ে গিয়ে এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব। আমি এবার গুনে দেখবো কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি হয়েছে। এরপর আমি এখানে ধারাবাহিকভাবে কার্সারটিকে এখানে রাখলাম, এখানে লিখবো অ্যাকাউন্টেন্ট, ACCOUNT, অ্যাকাউন্টেন্ট। এরপর আমি নিচে নিয়ে আসবো কার্সারটিকে, এখানে লিখবো স্টোর, STORE, স্টোর। তারপরে এখানে মাউসটিকে আমি নিয়ে আসবো, এখানে লিখবো হলো FM, ফিল্ড মনিটর, FM। তারপরে এখানে লিখবো FM, তারপরে এখানে লিখবো FM, তারপরে এখানে লিখবো FM, তারপরে এখানে লিখবো FM। FM কটা আছে, 5টা, 1, 2, 3, 4, 5টা হয়েছে FM। ফিল্ড মনিটর অর্থাৎ FM, এতে ফিল্ড, এমতে মনিটর। ফিল্ড মনিটর হয়েছে 5জন, একজন অ্যাকাউন্টেন্ট, একজন স্টোর, আর একজন হইলো মনিটরিং অফিসার। নিচে আর একজন হবে টালি ক্লার্ক, TALY, টালি, CLACK, টালি ক্লার্ক। তারপর একটা হবে সিকিউরিটি গার্ড, SECURITY, সিকিউরিটি, GUARD, সিকিউরিটি গার্ড। নিচের এটা হবে সিকিউরিটি গার্ড, SECURITY, সিকিউরিটি গার্ড, GUAR। সিকিউরিটি, GUARD, সিকিউরিটি গার্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এখানে 11জন স্টাফের সমন্বয়ে আমি একটি লিস্ট তৈরি করেছি। এখানে প্রথমটি হলো মনিটরিং অফিসার, তারপরে হলো অ্যাকাউন্টেন্ট, তারপরে হলো স্টোর, তারপরে হলো ফিল্ড মনিটর, ফিল্ড মনিটর, ফিল্ড মনিটর, ফিল্ড মনিটর, ফিল্ড মনিটর, তারপরে হলো টালি ক্লার্ক, তারপরে সিকিউরিটি গার্ড, তারপরে সিকিউরিটি গার্ড। এই 11 জনের সমন্বয়ে একটি অফিসের আম, একটি তালিকা, ডিজাইন, স্মার্ট আর্ট ডিজাইন দিয়ে আমি সুন্দরভাবে তৈরি করতে পারলাম। এখন আমি এইখানটাতে ক্লিক করব,
মাউসটিকে এখানে নিয়ে যাব। আমি মাউসটিকে এখানে নিয়ে যাব। আমি এটাতে ক্লোজে ক্লিক করবো, তাহলে ওটি চলে যাবে। এরপর আমি আমার স্মার্ট আর্টের এই যে ডিজাইনটি যা আছে, আমি এই ডিজাইনটি একটু বড় করতে পারবো। যে যখন মাউসটি তীরের মতো হবে, তীরের মতো যখন হবে তখন একটু বড় হবে। আবার এই পাশে নিতে পারবো, বড় করতে পারবো। এমআরও, অ্যাকাউন্টেন্ট, স্টোর, এফএন, 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 টালি ক্লার্ক, সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড। তালিকাটি আমি স্মার্ট আর্ট ডিজাইন দিয়ে আমি সুন্দরভাবে তৈরি করতে পারি। এটা হলো একটা প্রতিষ্ঠানের স্মার্ট আর্ট, অর্থাৎ স্মার্ট আর্ট দিয়ে আমি একটা প্রতিষ্ঠানের ডায়াগ্রাম ডিজাইন করে, এটা লেআউট, লেআউট গ্রুপের মধ্যে যেটাতে ক্লিক, এটাতে ক্লিক করলে এটার মতো হবে, 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 এটাতে ক্লিক করলে এটার মতো। এরপর এখানে আমি মাউসটিকে নিয়ে যাব এই গ্রুপে, এখানে স্মার্ট আর্ট স্টাইল, আমি এই মোর অপশনে নিয়ে যাব। মোর অপশনে নিয়ে গিয়ে এখানে স্মার্ট আর্ট স্টাইল, এটা বিভিন্ন স্টাইলে করতে পারবো। এটার মতো হবে, 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 এটার মতো হবে। এটাতে ক্লিক করবো তাহলে এটার মতো, আবার এটাতে ক্লিক করবো তাহলে এটার মতো হবে, এটাতে ক্লিক করবো তাহলে এটার মতো হবে। এটা হলো স্মার্ট আর্ট স্টাইল। আলাদা আলাদা ভাবে হচ্ছে। স্মার্ট আর্ট ডিজাইন দিয়ে এভাবে আমরা আলাদা আলাদা প্রতিষ্ঠানের আলাদা আলাদা ডিজাইন তৈরি করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। আহ, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্টস করবেন, পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।